সিটি কর্পোরেশনে এখনো দাপটি মেরে আওয়ামী লীগের লোকজন আছে। আগুন লাগিয়ে ক্ষতি হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে, আমাদের কলিতে আঘাত লাগে, আর কারণ তো ভাই আঘাত লাগে না। আমি 97 সালে এই বাজারের 38 দোকানের মালিক আমি, কিন্তু 97 থেকে এই পর্যন্ত আমি দোকানদারি করে এসেছি। আমাদের বাজারটা পড়া গেছে 2023 সালে। পড়া যাইবার পরে আমাদের এখানে যারা কমিটি ছিল এরা আমাদের অনেক কিছু দেখাইছে, আপনারা অবৈধ অমুক সেমুক এই ধরনের বহুত কিছু বলছে, কিন্তু আমরা বারবারে কমিটিতে বুঝাইতে গেছি, আমরা ব্যর্থ হয়েছি। বলছে আপনারা অবৈধ, খালি 317টা দোকানে মার্কেটে বৈধ, এই 317টা থাকবে, আর কিচ্ছু রাখবে না। 97 সালে আমাদের অ্যালটমেন্ট দিচ্ছে এবং তৎকালীন 42 নম্বর ওয়ার্ডের কমিশনার রতন সাহেব এটার দিছে। তখন মেয়র ছিল হানিফ আওয়ামী লীগের, তারা দিয়ে গেছে বরাদ্দ, আমরা বরাদ্দপ্রাপ্ত ছিলাম, এখনও আছি। বরাদ্দপ্রাপ্ত থাকাকালীন এই পর্যন্ত মনে করেন যে 32-33 বছর পর্যন্ত আমরা সঠিকভাবে দোকানদারি করছি। এরপরে আমাদের দোকানটা কিভাবে পুড়ে গেছে আমরা জানি না। আগুন লাগিয়ে ক্ষতি হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে, আর কারণ তো ক্ষতি হয় নাই, আমাদের কলিতে আঘাত লাগে, আর কারণ তো ভাই আঘাত লাগে না। যেদিন আগুন লাগিয়ে পুড়ে গেল আমাদের প্রত্যেকটা দোকানদার, আমরা দোকানদার স্বর্ণের দোকানদার যারা, প্রত্যেকটা দোকানদার, আমরা সেই দোকান পুড়িয়ে দেওয়ার পরে আমরা সরকারের কাছ থেকে আমাদের 53টা বন্ধ আসছে, সেই 53টা বন্ধ আমরা নিয়ে নিই এবং আমরা পাইনি। আমরা এই 53টা বন্ধ বলছি মার্কেটের উন্নয়নের কাজে দেওয়ার জন্য, মার্কেট উন্নত হোক, মার্কেট হয়ে যাক, আমরা দোকানটা পাই। কিন্তু এই অবৈধ কমিটি, সেই অবৈধ কমিটি আজকে দোতলা করে তারপর তারা আমাদের বলছে দোতলা এবং নিচতলা একসাথে বুঝিয়ে দিবে। আমাদের সবার কাছ থেকে টাকা নিচ্ছে যে এই মার্কেট আমাদের বুঝিয়ে দিবে, কিন্তু সে কথা বলে আমাদের বুঝিয়ে দেওয়া হয় নাই। দোকান বুঝাই দিবে, আমরা তাদেরকে স্বাগত জানাইছি। এইটা কি দোকান বুঝাই দেওয়ার নমুনা? এইভাবে দোকান বুঝাই দেয়? সিটি কর্পোরেশনে এখনো দাপটি মেরে আওয়ামী লীগের লোকজন আছে। তার পাশাপাশি জামার শিবিরের লাগে কিছু আওয়ামী লীগের লোকজন এখানে ব্যবসা করে। আমরা আমাদের মহানগরের নির্দেশ, থানার নির্দেশ ছিল, আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান স্যারের নির্দেশ ছিল যে আপনারা সুস্থ রাজনীতি করেন, সুস্থ দাঁড়ায় থাকেন, কারো কোনো ক্ষতি করেন না। তা যারা ভালো আওয়ামী লীগ করছে তারাই মার্কেটে ছিল, আমরা চিনি, আমরা কাউরে তুইও বলি না যে ঠিক আছে তারা ভালো করছে করুক। তারা এখন এই জামাত শিবিরের লাগে মিল্লা আজকের যে কর্মকাণ্ডগুলো হয়েছে, এর সাথে জামাত শিবিরের নেতৃত্বে এই কর্মকাণ্ডগুলো হয়েছে। আমাদের ফুডে প্রায় 2000 লোক ব্যবসা করে, এই 2000 লোক আজকের রাস্তায় নামে গেল, আবার 6 মাসে আবার তারা দাঁড়াইতে পারবে না। সেই লোকগুলারে কোনো নোটিশ দিল না, আমরা কিছু জানি না, আইসা বুলডোজার লাগাই সব ভেঙে চুরে গেল। তাহলে বৈষম্য মোস্তাকের নেতৃত্বে, তাহলে বৈষম্যটা রইল তো রয়েই গেল, বৈষম্য শেষ হলো কোথায়? এখনো তো বৈষম্য।